বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে একটি আলোচিত রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম দীর্ঘ 17 বছর যেভাবে নিপীড়ন নির্যাতিত হয়ে তারা আবার উজ্জীবিত হয়েছে, এখানে সবচেয়ে বেশি কাজ করছে জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। যে ক্যাডার ভিত্তিক রাজনীতির কারণে তারা গুপ্তচর ভিত্তিক হইয়া ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, বিভিন্ন ক্যাম্পাসে ইউনিভার্সিটিগুলোতে সামাজিকভাবে ঘাপটি মেরা রয়েছিল। তারা উজ্জীবিত হয়েছে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে তাদের উচ্চমাত্রা, তাদের ব্যাপক সাড়া দিছে এবং তাদের শক্তিমাত্রা বাড়াইছে এবং ইতিপূর্বে বড় বড় কয়েকটা শোডাউন দিয়া তারা দেখাইতে পারছে তাদের শক্তিমাত্রাটা। বিগত 17 বছরে যেরকম তারা নিপীড়ন নির্যাতিত ছিল, তারা অটোমেটিকলি তাদের শক্তিমাত্রাটা দেখাইছে একমাত্র আওয়ামী লীগের পতনের পর। তবে তারপরেও কি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে? আমার মনে হয় না। কারণ জামাতে ইসলাম বিগত দিনগুলোতে যদি তাদের আইডেন্টিফিকেশন করা হয় 43টা, 38টা, 14টা, 15টা সিট, তারা কি অতি মাত্রায় আরও সিট পাইবে এরম আশা করেন? 10টা সিট পাইবে, অতিরিক্ত সিট পাইবে না। অতিরিক্ত সিট না পাওয়ার হয়তো বা 30-40, সর্বোচ্চ যদি জামাতে ইসলাম বাংলাদেশ, সারা বাংলাদেশে যদি জরিপ করা হয় 50টা সিট হয়তো পাইতে পারে। কেননা জামাতে ইসলাম সাংগঠনিকভাবে তাদের খুবই শক্ত মজুদ, কিন্তু মাঠ পর্যায়ে নেতাকর্মী আওয়ামী লীগ বিএনপির মতন না। আপনি ধরেন প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে মাঠ পর্যায়ে আছে, জামাতে ইসলাম নাই। এটার কারণ একটু বুঝতে পারবেন, তারা কেন পিয়ার পদ্ধতি চায়। তারা পিয়ার পদ্ধতি এই কারণে চায়, জামাতে ইসলামের কিছু ডিস্ট্রিক্ট লেভেলের বা বিভাগীয় শহরে কিছু বড় ধরনের জনমত আছে। জনমত থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের একটা সিস্টেম, পেয়ার পদ্ধতি পার্সেন্টেজ হিসাবে এমপি মনোনীত হয়। ওই জিনিসটা তারা আপ্রাণ চেষ্টা করতেছে। তারা যেন ওই পেয়ার পদ্ধতিটা আনতে গেলে তাদের যে সাংগঠনিক পর্যায়ে শক্ত আছে, কিন্তু তাদের দুর্বলতাটা ওইটা মাঠ পর্যায়ে সমস্ত সারা বাংলাদেশে তাদের এত নেতাকর্মী নাই। কারণ নিপীড়ন নির্যাতিত পরে যেগুলো ছিল আছে, তারা সাংগঠনিক পর্যায়ে ভালো তাদের অবস্থান, কিন্তু তারা এত দ্রুত যে দেশে আবার সরকার গঠন করতে পারবে, তারা এই জিনিসটা তারা বুঝার কারণেই মেকানিজম করে তারা পেয়ার পদ্ধতি নিয়ে আসতেছে চাচ্ছিল। তো সর্বোপরি যে জিনিসটা বলবো, জামাতে ইসলাম আবার কিছু লোকের খুবই নগ্ন ব্যবহার আছে। আপনারা ইতিপূর্বে জানেন জামাতে ইসলামের সোশ্যাল মিডিয়াতে যদি তাদের নামে কোনো সমালোচনা করেন, তারা অকথ্য ভাষা গালাগালি করে, কিন্তু তারা জানি না তাদের ব্যবহার কোথায় থেকে আসে। শিক্ষা হইলেই মানুষের বংশ পরিচয় অথবা ব্যবহার ভালো থাকে না। তারা ধৈর্য ধরতে পারে না। তাদের নামে কোনো কিছু সমালোচনা করলে তারা খুব রিয়্যাক্ট করে গালি এবং তাদের জঘন্য ব্যবহারটাই সর্বোচ্চটা করে। আসলে এটা ঠিক না। জামাতে ইসলাম ভাইয়েরা যারা আছেন, আপনারাও দেশের মানুষ, বিএনপিও দেশের মানুষ, আওয়ামী লীগও দেশের মানুষ, কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখি যখন আপনার জামাতে ইসলামের নামে কেউ যদি কোনো সমালোচনা করে, তারা হেনতন কোনো শব্দ ব্যবহার করে যেটা নিয়ে মানুষ রূপে এরকম ব্যবহার করতে পারেন। এটাতে বাইরে আসেন। আপনারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, আপনাদের সংঘবদ্ধ আছে, কিন্তু আপনারা কোনো সময়ে আপনারাও অবস্থানটা দেখেন। আপনারা জানে একজনকে খারাপ ব্যবহার, খারাপ কমেন্টটা করেন, এগুলো তো আপনাদের রাজনীতির যে সংবিধান ধারা আছে, আপনারা তো ইসলাম ভিত্তিক রাজনীতি, কিন্তু ইসলাম ভিত্তিক তো গালাগালি শিখায় না মানুষকে। কিন্তু আপনারা দ্বারা এরকম হবে কেন? এটা আপনারা একটু শুধরায় নিয়েন, আপনার ভবিষ্যতে খুব ভালো হবে। তাদের অগ্রগতিটা খুবই হয়েছে, এটা সবারই মানে। আওয়ামী লীগ এখানে না থাকাতে তাদের জন্য একটা বড় ধরনের একটা প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টটা কাজে লাগাইবেন ভদ্রভাবে, দেখবেন আপনারা হয়তো বা বিগত দিনগুলোর থেকে উন্নত হবে, এটা মানি। কিন্তু বিএনপির সাথে এই যে পার্শিয়ালিটি, বিএনপির সাথে সমান করে যে যাইতে পারবেন, বিষয়টা তেমন একটা জরিপে বলে না। জরিপ যদি ধরেন সর্বশেষ নির্বাচন হয়েছে ফেয়ারভাবে এবং জামাতে ইসলাম অংশগ্রহণ করতে পারছে তাদের মতে করে 2008 সালের পরে, আর তো নির্বাচন হয় নাই তেমনভাবে। তো ওই হিসাবে আপনারা আসেন, মাঠে আসেন, কিন্তু
আপনাদের কার্যক্রম খুবই ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের কার্যক্রম তেমন একটা ভালো না। হয়তো বা আমার ভিডিও মধ্যে অনেকে গালি দিবেন বা ইয়া করবেন, দেন, সমস্যা নাই, কিন্তু আপনার ব্যবহার আপনার কাছেই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।